পারসেপশন ফ্যাক্টর বাস। তো আজকে আমি আমার চ্যাট ফোরামে ওই এনকে ডিজিটালের একটা ওই সমীক্ষা, মানে পিপল একটা যে লেটেস্ট সমীক্ষা ওরা করেছে, আজকে ওরা নিয়মিত করছে, সেটা প্রকাশ করার পর মনে হয় একটা পারসেপশন ফ্যাক্টর নিয়ে আলোচনা করার দরকার। সেটা আমি গতকাল আমার এক বন্ধুর সাথে করছিলাম। ও ঘোর কংগ্রেস সমর্থক, কিন্তু ইস্ট বেঙ্গলের সূত্র দিয়ে ওর সাথে আলাপ হয়েছিল। তো এই মুহূর্তে ও লন্ডনে রয়েছে। তো গতকাল পর্যন্ত তো জানা যাচ্ছিল মোটামুটি 11টা এস্টিমেট করেছিল এনকে ডিজিটাল, কিন্তু আজকে দেখলাম তারা 4টে বলছে। তা আমি আর ওকে আপডেটটা জানাইনি, জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো এবার বলি যে পারসেপশন ফ্যাক্টর, মানে আজকে আমরা দেখলাম যে এনকে ডিজিটাল বলছে যে আহ, ওই ইসি অ্যালায়েন্স ওরা 55 মতন বড় জোর সিট পাবে, কিন্তু ওরা এখনও কিন্তু এটা যে ইনফ্লুয়েন্স অফ এই যে হুমায়ুন কবির কবির মানে কবির হুমায়ুন কবিরের এই যে স্টিং অপারেশনের যে আফটার এফেক্ট, সেটা এখনও পর্যন্ত বিশ্লেষণ করতে পারিনি। তো আমরা ওদিকে যাচ্ছি না হুমায়ুন কবিরের এই ব্যাপারটা। একটা জেনারেল একটা পারসেপশন ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করি, সেটা আমার গতকাল আমার বন্ধুকে একটু বলছিলাম। এটা পুরোপুরি কিন্তু হিউম্যান সাইকোলজি ভিত্তিক। দেখুন, আপনারা কি দেখেন, সাধারণত দেখেন এটা যখন কোথাও একটা জায়গায় বাই ইলেকশন হয়, মানে যে কোনো কারণে ধরুন কেউ মারা গেল, সেখানে একটা ইলেকশন হলো, বা যে কোনো কারণে ধরুন ইলেকশনটা স্থগিত ছিল, মূল ইলেকশনের সাথে হয়নি, তারপর যখন ইলেকশন হচ্ছে, তো আমরা কি দেখি বাই ইলেকশনে যারা ক্ষমতায় রয়েছে তারাই জিতে যায়। সাধারণত এরকম একটা ট্রেন্ড থাকে, মানে এক্সেপশন থাকতেই পারে, কিন্তু সাধারণত একটা ট্রেন্ড থাকে। এবার সেটা কেন হয়? দেখুন, মানুষ মাত্রই কিন্তু আম, একটা মানে সেলফ সেন্টার্ড, সেলফিশ একটা জীব, মানে বাই ডিফল্ট সে থাকে। আপনি এবার অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আপনি যদি মনে করার চেষ্টা করেন, আপনি যখন একদম হয়তো ছোট্ট ছিলেন, বা আপনি ছোট শিশুদের দেখবেন একটা চকলেট দেবেন, সে কাড়াকাড়ি করছে, মানে একে অপরকে দিচ্ছে না। তারপর আমরা কি দেখি, বড়রা, বাবা মা, এরা শেখায় হয়তো, না তুমি দিয়ে খাও, ভাইকে দাও, বোনকে দাও, বনুকে দাও, বা বন্ধুকে দাও। তারপর মানুষ আস্তে আস্তে সেগুলো শেখে কী করে একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান করবে কি করবে না, কেউ কেউ তো চিরকাল শেখে না। তো মানুষ তবে আস্তে আস্তে হুঁশ, তার মান, আর তার মধ্যে একটা মানবোধ আসে, একটা হুঁশ আসে, সে একটা মানুষ হয়। ছোটোবেলায় সে কিন্তু ওই মানে আপনি একটা কুকুরের বাচ্চা, বেড়ালের বাচ্চা দেখবেন, একটা বিস্কুট দেবেন, দেবেন তিনটে একসাথে এসে কাড়াকাড়ি করছে, আপনি তিনটে দিলে দেখবে একটা তিনটে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে মানে নেচার, ডিফল্ট, এটা নিয়ে কোনো মানে ঠিক বেঠিকের কোনো ব্যাপার নেই, যেভাবে তৈরি করছে আমাদেরকে উপরওয়ালা, বা যেই তৈরি করছে। তো মানুষও আর একটা জীবের মতন, তারপর সে আস্তে আস্তে তার মধ্যে মান আর হুঁশ আসে। এবার কি হবে, দেখুন, যারা ইসি অ্যালায়েন্সের সমর্থক, আমার যে ইঞ্জিনিয়ারিং কলেজের যে ব্যাচমেট, তারা অনেকেই বিদেশে থাকে, অনেকেই দেশে থাকে, তাদের একটা সংখ্যাগরিষ্ঠ, মোর দ্যান 50% তারা হচ্ছে ইসি অ্যালায়েন্সের সমর্থক। এবার কেন না, তাদের অনেকের মধ্যে ইন্টেলেক্টের তফাৎ আছে। এবার ইন্টেলেক্ট মানে দেখুন দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আইকিউ, একটা হচ্ছে ইকিউ। আইকিউ হচ্ছে নর্মাল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে তারা হয়তো সবাই জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছিল। আর একটা হচ্ছে ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা আপনাকে জীবন থেকে অর্জন করতে হয়। তো আপনি দারুণ আপনার আইকিউ আছে মানে যে দারুণ ইকিউ, তার কোনো মানে নেই। এবং সেটা আপনারা দেখবেন যে যারা হয়তো একটু ভালো রয়েছে জীবনে, ওয়েল প্রতিষ্ঠিত, ভালোভাবে সুপ্রতিষ্ঠিত, তাদের মধ্যে না ওই ঠিক আছে, ও কাজের লোকটা যা ইচ্ছে হোক, গিয়ে মরুক গিয়ে, আমার কী এসে যায়, আমি ভালো থাকলেই হলো। এটা এটা সামগ্রিকভাবে এটা একটা সমাজের ব্যাধি, এবং ব্যাধি বলুন বা চরিত্র, চরিত্র বলাই ভালো, ব্যাধি না বলেই। তো এটা বেসিক একটা হিউম্যান নেচার। তো সেই জন্য একটা যে আরবান ক্লাসের মধ্যে যারা সবচেয়ে বেশি সেলফিশ, কম বেশি সবচেয়ে বেশি সেলফ সেন্টার, তারাই ইসি অ্যালায়েন্সকে সমর্থন করে। তারা অত ভাবে না একটা কোনো একটা কী হলো, আমি ভালো থাকলেই হলো, বাকি এই দুনিয়া গোল্লায় যাক। তো এই ধরনের ব্যক্তিরা যারা খুব সেলফিশ, সেলফ সেন্টার্ড হয়, তারা একটু না খুব আমোদে গোছে, ঠিক আছে ভালো আছি তো, একটু হিন্দু মুসলমান করবো, এমনি আমি খুব ভালো আছি। তো গত বছর বলছি, 5 বছর আগে 2021-এ যখন ইলেকশন হয়েছিল, তখন একটা হাওয়া বইছিল। মানে বাস্তবে সে হাওয়া কতটা বইছিল জানি না, কারণ তখন আমি বিদেশেই ছিলাম 2021-এ। তখন কোথায় ছিলাম, হ্যাঁ, আমি তখন সুইজারল্যান্ডে ছিলাম। হুম, সুইজারল্যান্ডে তখন ফেরত চলে এসেছিলাম, মাঝে আমি একটু অস্ট্রিয়ায় গিয়েছিলাম কর্মসূত্রে, আবার ততদিনে ব্যাক টু সুইজারল্যান্ডে ছিলাম। তো তখন এই ডিজিটালি খুব হাওয়া আমরা দেখছিলাম, মানে ডিজিটাল হাওয়া বইছে, কিন্তু বাস্তবের মাটিতে বাংলাতে কিন্তু সেরকম খুব একটা হাওয়া ছিল না।
সে ঘটনাটা আমরা দেখেছি, মানে ইসি অ্যালায়েন্স ৭৭ এসে আটকে গিয়েছিল। কিন্তু এই হাওয়াটার ফলে এই যে যারা আরবান একটা সবাই না, মানে যারা একটু ওই অতিমাত্রায় সেলফিশ সেলফ সেন্টার্ড ব্যক্তি, বা যারা ধরুন একটা লেয়ারের পর দ্বিতীয় লেয়ার ভাবতে চায় না, দেখবেন এই ধরনের ব্যক্তি আপনি জিজ্ঞেস করলেন, মহিলা হয়তো বললো আমি না খুব আর্যিকর নিয়ে চিন্তিত। তো আপনি যদি বলেন আপনি তার পরিবর্তে কী চান, আমি ইসি অ্যালায়েন্স এলে ভালো হয়। ইসি অ্যালায়েন্স একটা রাজ্য বলুন যেখানে মহিলারা সুরক্ষিত। না না মানে না মানে 15 বছর তো হয়ে গেছে, একটু ইসি অ্যালায়েন্স হলে ভালো হয়, বা একটু দিদির বদল চাই। এরা হচ্ছে এরকম, মানে এরা একটা লেয়ার অবধি ভাবে, দ্বিতীয় লেয়ারটা ভাবে না। আপনি পাল্টা প্রশ্ন করবেন, ঠিক আছে তো আপনি কী মডেল চান, ইউপি মডেল নাকি গুজরাট মডেল নাকি উড়িষ্যা মডেল, মানে হোয়াট ইজ দ্যাট, বলে না না সেখানে রোজ একটা করে আর্জি করাবে, না 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 অত, না না আমার দিদির বদল চাই। তো তারা হচ্ছে এরকম। তো সেই ধরনের ব্যক্তিরা, তো তারা না মানে খুব বেশি ভাবে না, কিন্তু ওই তারা তখন একটা ওই 2021-এর হাওয়াতে বইছিল, ডিজিটাল হাওয়াতে পরিবর্তন হয়তো হবে হবে গিয়ে সবাই মিলে ছাপ্পা মেরেছিল, মানে ইসি অ্যালায়েন্সের যে ফুল, বড় ফুলে একটা ছাপ্পা মেরেছিল, আখেরে ৭৭ গিয়ে আটকে গিয়েছিল। কিন্তু তারা এখন দেখছে ও বাবা, তো ডিজিটাল হাওয়াও নেই, মানে বাস্তবে তারা বাস্তবে ঘোরেও না। তারা যারা ধরুন বিদেশে থাকে তো বিদেশে থাকলো, আমার মতো যারা দেশে আছে তারাও তো রাস্তাঘাটে ঘোরে না। ওই বাড়িতে কাজের মেয়েটা এসে হয়তো কিছু বললো, বৌদি এত মানে কাজের মেয়ে এত মানে তৃণমূলের সমর্থক, কিন্তু বৌদি আবার একটুখানি ওই বড় ফুল, কাজের মেয়ে বৌদির সামনে কিছু বলবে না, যদি তার চাকরিটা চলে যাবে বলে হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, ও তো দাড়িওয়ালা দাদু এলে খুব ভালো হয় গো, এই নেই তো একটু মাছ খা, বলেছিল। আবার যদি বলে না না দাড়িওয়ালা দাদু তো খালি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তখন বলে এই তুই বেরোতো, কাল থেকে আসবি না কাজে। তো তারাও এরকম চালাক চতুর। যাক, এই শ্রেণীর ব্যক্তিরা, তারা দেখছি বাহ এ কি 55-তে আটকে গেছে, এনকে ডিজিটাল বলছে 55, এবং তাদের যেসব নিজস্ব চ্যানেল আছে, কী সব আরামবাগ মুরগি এসব চ্যানেল, রঙ্গ টিভি, এরকম একাধিক, আমি এগুলো সমস্ত শুনি। হ্যাঁ, আমি ওই সিপিএমের তরুণ তুর্কিদেরও ইন্টারভিউ দেখি, এই বড় ফুলদেরও চ্যানেলগুলো দেখি, বোঝার চেষ্টা করি, না বুঝলে আপনি কী করে বিশ্লেষণ করবেন। তো এই ধরনের ব্যক্তিরা এবার বিমর্ষ হয়ে যায়, বলবে চলো তো একটুখানি ঘুরে আসি দীঘা থেকে। স্বামী বলো, মানে ইলেকশনের দিন করে, জগন্নাথ ধাম, না 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 ওসব দিদি চল আমরা এমনি দীঘাতে যাবো, ওখানে মন্দির আছে, জগন্নাথ মন্দিরে যাব। জগন্নাথ ধাম তো একটাই আছে, আমাদের উড়িষ্যাতে আছে। মানে তারা অনেকে হয়তো কেটেই পড়বে, ইলেকশনের দিন ভোটই দেবে না। হ্যাঁ, আর আছে কি, আর আছে হচ্ছে এই যে এটা ডিজেকশন ফ্যাক্টর বা পারসেপশন ফ্যাক্টর, যাই বলুন, যে পারসেপশন থেকে যে ডিজেকশনটা আসছে, যে একটা হতাশা তার মধ্যে কাজ করছে। আরেকটা আছে যেটা হচ্ছে যারা সিপিএমের সমর্থক। তো সিপিএমের সমর্থকরা তারা অদ্ভুতভাবে ভাবছিল, মানে এতদিন ধরে তারা ভাবছিল যে আমরা তো পাচ্ছি না, মানে যে পারবে দিদিকে সরাতে আমরা তার সাথেই আছি, তারপর দেখা যাবে। এটা নিয়ে আবার তৃণমূলের নেতাদের ভুলভাল দাবি ছিল যে সিপিএমের লিডাররা নাকি ম্যানিপুলেট করছে, বালকে বালকে নাকি সিপিএমের ভোটারদেরকে বড় ফুলে পাঠিয়ে দিচ্ছে। দেখুন, সিপিএমের এত বড় কোনো লিডার নেই যার কিনা এক ইশারাতে সবাই গিয়ে গিয়ে ছাপ্পা মারবে বড় ফুলে। ওটা তৃণমূলের এতটুকু করবে, মানে তৃণমূলের লিডারদের এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা দাবি দেওয়া করবে। আর যদি করেও থেকে থাকে, ধরুন বলেও থেকে থাকে কোনো একটা লিডার, হারারূপ বা কেউ একজন বললো ধরুন, তা প্রমাণ এভিডেন্স আছে, মানে যে এত লোককে গোটা বাংলা জুড়ে যত সিপিএমের সমর্থক সবাইয়ের কাছে কানে কানে পৌঁছে গেছে, এই গিয়ে বড় ফুলে ভোটটা দাও, একটা কেউ এভিডেন্স আছে, মানে কোনো ডার্ক ওয়েব বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো টেলিগ্রাম, কোনো কমিউনিকেশন মাধ্যম যেখানে আপনারা দেখাতে পারবেন না, ওটা তৃণমূল করবে। তো এরা এতদিন কেন দিত না, দিদিকে আমাদের সরাতে হবে, তার বদলে আমি শুয়োরকে ঢোকালেও ঢুকিয়ে দেবো, গরুকে ঢোকালেও ঢুকিয়ে দেবো। আমি দেখেছি, আমার সুইজারল্যান্ডে আছে, মানে খুব ভালো, এমনিতে ভালো ভদ্রমহিলা, আমার সাথে খুব ভালো সম্পর্ক। বলছে মমতাকে সরাতে আমি যাকে ইচ্ছা ভোট দেবো, মানে কোনো পারলে রেপিস্টকেও ভোট দিয়ে দেবে। মমতাকে সরাতে হবে, মমতা আমাদের বাস দিয়েছে 34 বছরে, মানে বাসস্থানকে বাঁশ দিয়ে বার করে দিয়েছে, মমতাকে সরাতে হবে, দরকার হলে আমি রেপিস্টকেও ভোট দেবো। রেপিস্ট বলেনি, মানে এক প্রকার ওরকমই বলেছে, যাকে ইচ্ছা আমি ভোট দেবো। এই ভাবনার থেকেই কিন্তু একটা পারসেপশান, যে
হাওয়াতে একটা যে চলছিল ডিজিটাল হাওয়াতে 2021-এ বদল বদল, এই চাই, বদল চাই, পরিবর্তন চাই, তো সেই পারসেপশনে অনেক সিপিএমের সমর্থকরা গিয়ে ভোট দিয়েছে। তো এবার এরা ভাববে কি দেখতেই পাচ্ছি, আর তারা আবার খুব মানে সোশ্যাল মিডিয়া স্যাভি, হ্যাঁ, তারা এমনিতে মানে মেঠো মানে তারা তো মানে কাস্তাদুরি তারা, কিন্তু কাস্তাবনি কিছু নেই, তারা হাতে খালি মানে ফেসবুক যত ডিজিটাল মাধ্যম তাদের এখন, এখানে পরে আলোচনা করা যাবে। তো তারা ভাববে আর তাহলে পাপ করে কি হবে, বড় ফুলে ফুল ভোটটা দিয়ে আমার পার্টি তো রসাতলে চলে গেছে, 3% দাঁড়িয়েছে, 3 না 4 আমি জানি না, এত নিচু না। তাহলে যাই গিয়ে ওই সিপিএমকে গিয়ে ভোটটা দিয়ে দিয়ে এবার কেউ কেউ ওই পেছন উল্টে শুয়ে থাকবে, কেউ কেউ ওই দীঘাতে চলে যাবে, গিয়ে একটু মদ ফদ খেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো এইভাবেই কাটাবে। এবার সবাই কি করবে, না না, কেউ কেউ তো করবে, মানে ওই যারা ঘোর ইসি অ্যালায়েন্সের সমর্থক তাদের মধ্যে কেউ কেউ ডিজেকশন ফ্যাক্টরের জন্য এবার ভোটটা দিতে যাবে না। মানে গত বছরের মানে গতবারের তুলনায় এই বছর ওই পার্সেন্টেজটা একটু হলেও বাড়বে, ওই ডিজেকশন ফ্যাক্টর। আর সিপিএমেরও ক্ষেত্রে একই, মানে সবাইকে তারপরে একদম লটে যত পার্সেন্টেজ গেছিলো সবাই চলে আসবে না, আসবে না, কিন্তু অল্প পার্সেন্টেজ চলে আসবে বিভিন্ন কারণ। কেউ গিয়ে নোটাতে ভোট দেবে, ধর দিদিকেও দেবো না, একেও দেবো না, রেপিস্টগুলোকেও দেবে না, গিয়ে নোটাতে দিয়ে দেবে, বা কেউ পেছন উল্টে শুয়ে থাকলো। তো এই যে অল্প পার্সেন্টেজ ভ্যারি করবে, এতে করেও কিন্তু এই যে যে আপনার এই মুহূর্তে যে 55 নাকি একটা দেখলেন 55টা সিট, সেটা আগামী দিনে কমবে। এবার কত কমবে আমি জানি না, কেননা আমি তো আর ওই এনকে ডিজিটালের মতন তো ওই বুথ মানে বুথে বুথে জায়গায় জায়গায় গিয়ে সমীক্ষা করিনি, এটা আমি জাস্ট হিউম্যান সাইকোলজি থেকে একটা আলোচনা করলাম। তো এনকে ডিজিটাল আমি দেখেছি ওরা মানে আমি গত 5 বছর ধরে ফলো করছি এনকে ডিজিটাল বা বং নিউজ লাইভ বা সমস্তগুলো, এই বাংলা বাজার এগুলো দেখি। তো মোটামুটি আমি দেখেছি যে ওরা প্রো চ্যানেল, মানে প্রো টিএমসি চ্যানেল, মানে কিন্তু ওরা আইডিওলজিক্যালি প্রো টিএমসি, মানে কোনো একটা বিষয় সে বিষয়ে টিএমসির হয়ে ওরা কথাবার্তা বলবে, কিন্তু ওই ইলেকশনের সময় আমি দেখেছি ওরা যখন নাম্বারসগুলো বলে বা বুথ মানে অ্যাসেম্বলি ভিত্তিক যখন আলোচনাগুলো করে বাংলার ক্ষেত্রে, সেইখানেও আমি দেখেছি ওরা একটা স্বচ্ছতা, একটা সততা রেখে কাজ করে, মানে কোথায় হারবে টিএমসি সেটাও বলে, কোথায় জিতবে টিএমসি সেটাও বলে। আর মোটামুটি আমি দেখেছি এনকে ডিজিটাল বেশ অ্যাকুরেট, ওই বং নিউজ লাইভও যথেষ্ট অ্যাকুরেট করে, কিন্তু বং নিউজ লাইভ মনে হয় ওর একটা আলাদা মোডাস অপারেন্ডি, ওর আলাদা নেটওয়ার্ক অফ লোকের থেকেও একটা সমীক্ষা করে। আর এনকে ডিজিটাল অনেক বেশি প্রফেশনালি করে, কিন্তু সিমিলার একটা মডেল, দুজনেরই আমি দেখছি মানে সিমিলার নাম্বারস থাকে। ফলে ভালো থাকবেন। আর পারসেপশন ফ্যাক্টরটা মনে হলে একটু আলোচনা করা দরকার, ভবিষ্যতে দরকার হলে আরও এই বিষয়ে আলোচনা করা যেতেই পারে। সকলে ভালো থাকবেন।